সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ দেশ জুড়ে ছড়ালো জল্পনা উদ্বেগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বাঁধছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি, তাই আধার আইন 2016-র 28 ধারার অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করেছেন এই রাজ্যের অনেক বাসিন্দা। ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে নোটিশের ছবি দিয়ে যার সত্যতা আনন্দবাজার পত্রিকা যাচাই করেনি। উৎকণ্ঠাও প্রকাশ করেছেন কেউ কেউ, যার জেরে উদ্বেগ তৈরি হয়েছে জনমানসে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বাঁধছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মাথা চাড়া দিচ্ছে এমন নোটিশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ও জল্পনা। তার উপর দীর্ঘদিন আগে অন্তত 10 বছর আধার করেছেন যারা, তাদের আধার কর্তৃপক্ষ ইউআইডিআই বায়োমেট্রিক, আঙুলের ছাপ, চোখের মনির ছবি সহ অন্যান্য তথ্য যাচাই বা আপডেট করতে বলেছেন, যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে। সেক্ষেত্রে প্রয়োজনে তথ্য সংশোধন করে নিতে বলা হয়েছে। ফলে ইউআইডিআই এর বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা তা নিয়েও ছড়াচ্ছে সংশয়। সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ আর ধোঁয়াশা। সমাজ মাধ্যমে ঘুরতে থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটার হেড দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে ইউআইডিআই সূত্রের দাবি সেটি ভুয়ো। সূত্রটির বক্তব্য, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নম্বর নিষ্ক্রিয় করা হয় না। তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে এদেশে তার নাগরিকত্বের দাবি প্রমাণের সুযোগ দেওয়া হয়। এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক নয়, ফলে তা না করা থাকলে সেটি নিষ্ক্রিয় করার কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো নোটিশে বলা হয়েছে, আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিআই এর আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে। সংশ্লিষ্ট মহলের খবর, এমন নোটিশ প্রাপ্ত বেশ কয়েকজন আধার গ্রাহক কলকাতার টেলিফোন ভবনে ইউআইডিআই এর শাখা দপ্তরে উপস্থিত হয়েছেন। অনেকে সেখানে ফোনও করেছেন বলে জানা গিয়েছে। সেই সব গ্রাহকেরা এ নিয়ে সরকারিভাবে অভিযোগ বা বক্তব্য জানানোর পরে রাঁচির আঞ্চলিক দপ্তরে বিষয়টি জানানো হবে বলে ওই শাখা অফিস জানিয়েছে তাদের। এ বিষয়ে বিভিন্ন মহলের বক্তব্য, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়ায় নিয়ে চর্চায় দুশ্চিন্তা বাড়ছে। এর কারণে শুধু ভর্তুকি পাওয়ার জন্য নয়, এখন নানা সরকারি পরিষেবায় আম জনতার কাছে আধার নম্বর চাওয়াটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এটি দেশবাসীর বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তা দিতে হয়। ফলে সব মিলিয়ে আধার নম্বর আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে গ্রাহকদের মনে। সোমবার অবশ্যই এ নিয়ে ইউআইডিআই এর তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে তাদের সূত্রের খবর যে লেটার হেড বা বয়ান নোটিশ রয়েছে তা প্রাথমিকভাবে ভুয়ো বলেই মনে করা হয়েছে তাদের। এর কারণ আধার নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয়। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশনের অফিস কারো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকার কথা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক দপ্তরে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন রাঁচি ডেকে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়। তা দিতে না পারলে তখন আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সাথে দর্পণ।